প্রিয় দর্শক, আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের কুরবানির পশু আমরা কিভাবে জবেহ করব। জবেহের কিছু নিয়ম আছে এবং কি করলে জবেহের মধ্যে কোন কাজটি করলে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের ভেতরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম যে বিষয়টা হচ্ছে জবেহের ক্ষেত্রে যে আমরা যারা কুরবানি দিব, যদি আমরা নিজেদের পশু আমরা নিজেরাই জবেহ করতে পারি তাহলে এটা আমাদের জন্য সর্বোত্তম হয়। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার হুকুম পালনার্থে যখন তার সন্তান ইসমাইলকে জবেহ করার জন্য নিয়ে গেলেন, তিনি নিজ হাতে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার চেষ্টা করেছিলেন। তো আমরা সেই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে তার সুন্নত পালন করার উদ্দেশ্যে তো আমরা কুরবানি করতেছি। তো এজন্য আমাদের নিজের পশু আমরা নিজেরাই জবেহ করার চেষ্টা করব। এটা হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন এটা হচ্ছে সর্বোত্তম তোমাদের জন্য, যদি তোমরা নিজেদের পশু নিজেরাই জবেহ করতে পারো। তো এক্ষেত্রে তারপরে যদি আপনি নিজে না পারেন তাহলে হয়তো বা কোনো নেককার ব্যক্তি অথবা আপনার মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন সাহেবকে দিয়ে তারপর আপনি কুরবানি করাইতে পারেন, জবেহ করাইতে পারেন। তবে আমরা এটা খেয়াল রাখবো যে নিজের পশু নিজেই জবেহ করা এটা উত্তম। তো জবেহ করার কিছু নিয়ম রয়েছে, যেমন জবেহ করতে হবে মহান আল্লাহ তাআলার নামে। এটা একদম সহজ একটা পন্থা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুক বললেই আপনার জবেহ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলার নামে করতে হবে। অনেক জায়গায় আমরা দেখে থাকি যে কুরবানির গরু জবেহের ক্ষেত্রে এই গরুর মধ্যে যে সকল ভাগিদার রয়েছে, অংশীদার রয়েছে যারা, তাদের নাম লিস্টি করে আনা হয়, তাদের নাম সামনে পড়া হয়, তারপরে জবেহ করা হয়। এটা আসলে একটা প্রচলিত ধারণা, এটা ইসলামিক কোনো নিয়ম নয়। তো এটা না করলেও চলবে, কারণ কে কে এই গরুর মধ্যে ভাগিদার রয়েছে, অংশীদার রয়েছে, এটা তো মহান আল্লাহ তাআলা জানে। আর মহান আল্লাহ তাআলা সকলের হৃদয়ের খবর জানে, আল্লাহ তাআলা অন্তর্যামী। তো সেজন্য এক্ষেত্রে একটা পশুকে শুয়ে রেখে তার সামনে ধারালো ছুরি রেখে তারপরে তাকে অপেক্ষা করানো এটাও একটা অনুচিত কাজ। কারণ ওই সময় আসলেই কোনো প্রাণীকে ওইভাবে অপেক্ষা করানো ঠিক নয়, যত তাড়াতাড়ি তাকে জবেহ করা যায়। তো এই জন্য নাম বলে বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এটা ইসলামিক বিধান নয়। এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে যখন একটা পশুকে আমরা জবেহ করি, মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে দেখেছে যে জবেহের যে শর্ত রয়েছে, তিনটা রগ কাটতে হবে, তিনটা নালী কাটতে হবে। একটা হচ্ছে শ্বাসনালী, আরেকটা হচ্ছে খাদ্যনালী, আরেকটি হচ্ছে শাহ রগ বলা হয়। তো এই তিন ধরনের রগ যখন কেটে ফেলা হবে তখনই এই পশুটা জবেহ হয়ে যাবে। আর এই রগগুলো গলার দিকেই থাকে, ভিতরের দিকে থাকে না, গলার দিকেই থাকে, বাহিরের দিকেই থাকে। তো মোটামুটি একটু মিডিয়ামভাবে কাটলেই এই রগগুলো কেটে যায় এবং প্রাণীটা জবেহের উপযুক্ত হয়ে যায়, তখন রক্ত পড়ে এই প্রাণীটা মৃত্যুবরণ করে। তো এটা হচ্ছে জবেহের নিয়ম। তো অনেক জায়গায় দেখা যায় যে একটু যদি শক্তিশালী গরু থাকে বা একটু শক্তিশালী প্রাণী, তো তার দমটা বের হইতে একটু বেশি সময় লাগে, তার জীবনটা, তার আত্মাটা বের হইতে একটু বেশি সময় লাগে, একটু বেশি সময় নড়াচড়া করে। তো তখন অনেকেই ভাবে যে মনে হয় ঠিকভাবে এই প্রাণীটার গলার রগ কাটেনি। তো তখন আবার একটা ছোট্ট একটা ধারালো ছুরি নিয়ে আবার সেই গলার মধ্যে আঘাত করা হয়। তো এক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে যখন জবেহ করার পরে কিছুক্ষণ পরে আবার একটা ধারালো ছুরি নিয়ে যখন এই প্রাণীটার গলার মধ্যে আবার দ্বিতীয়বার আঘাত করা হবে বা একটু খোঁচা দেওয়া হবে, তো যদি এরকম হয় যে তার নার্ভের মধ্যে, তার মেরুদণ্ডের যে হাড়টা রয়েছে, ঘাড়ের যে হাড় রয়েছে, সেই হাড়ের মধ্যে কিছু নার্ভ থাকে, তো সেখানে যখন যদি আঘাত লাগে তাহলে এই গরুটা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। আর এই গরুটা যদি স্ট্রোক করে মারা যায় তাহলে আল্লাহর নামে যে জবেহ করা হলো, এই জবেহের মাধ্যমে তার মৃত্যু হয়নি, তার মৃত্যু হয়েছে স্ট্রোক করে। তো স্ট্রোক করার কারণে এই প্রাণীটা কিন্তু সবার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। এই জন্য এই ছোট্ট ভুলের কারণে আমাদের সমাজের অনেক মানুষজনের কিন্তু কোরবানি নষ্ট হয়ে যাইতেছে। তো এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন যে আপনাদের গরুটা যেন, আপনাদের প্রাণীটা যেন সুন্দরভাবে জবেহ হয়। এজন্য জবেহ করার পরে দ্বিতীয়বার আর কোনো ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করা যাবে না প্রিয় ভাইয়ের আমার, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, জবেহ যখন আমরা করব তখন গরুটাকে দক্ষিণ দিকে মাথা দিতে হবে এবং পশ্চিম দিক করে শোয়াতে হবে।
তো যদি কোনো কারণবশত এই প্রাণীটা জবেহ করার সময় ঘুরে যায়, তবে কুরবানি বাতিল হবে না, তবে এটাকে ঘুরে না যেতে দেওয়া আর কি, এটা শক্ত করে ধরে রাখা যেন ঘুরে না যায়, এটা অনুত্তম বিষয়। তো এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আপনারা সবাই যেন যারা কুরবানি দিবেন সহি সালামতে সুন্দরভাবে কুরবানি দিতে পারেন, এই দোয়া করে আমি আমার আজকের এই ভিডিও শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।